গাউস কুতুবুল আবদাল যে যেখানে যে অবস্থান করছে প্রত্যেকে রোহানি কদম মোবারকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে আমার জন্মদাতা মা এবং বাবার কদমে ভক্তি রেখে আমার মুর্শিদ কেবলা হযরতে শাহ সুফি পীরে কামিল মুর্শিদে মোকাম্মেল আব্দুর রহমান ফকির আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি সেই দরবারে ভক্তি চুম্বন রেখে দাদুগুরু জাফর হরিশপুর পাঞ্জু সাহিত্য খন্দকার সেই দরবারে লাখো কোটি শক্তি আদায় করে আমার গানের প্রশ্ন আমার মাথার তাজ বাবাজান জালাল সরকার সাধু আল চিশতি নিজামী বাবাজানের আশিকি মাওলা দরবার শরীফে ভক্তি রেখে দাদা উস্তাদ বাংলার বাউলের সম্রাট আব্দুল রশিদ সরকার ফকির মাওলা দরবার শরীফে ভক্তি রেখে ওই দরবারের নজরুল ইসলাম সাহেব শফিউল বাসার আল চিশতি নিজামী বাবাজানের কদম মোবারকে ভক্তি রেখে যেই দরবারে উপস্থিত হয়েছে সেই দরবারের প্রতি ভক্তি রেখে বিশেষ করে আব্দুল জব্বার এবং শামসুল হক চিশতি দরবারে ভক্তি রেখে আজকে তার সন্তান আদি যারাই আছে সকলের প্রতি শ্রদ্ধা খেলা ভক্তি রেখে অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের তরিকতের দর্পণ আমাদের কালুসা ফকিরের ঘরের সেই দরবারের খলিফা ওই দরবারের খলিফা আমার শ্রদ্ধেয় দরদী জনাব মোহাম্মদ ফকির বাদল পীর সাহেব তার চরণে শ্রদ্ধা ভক্তি সালাম রেখে এবং আরো একজন সভাপতিত্ব সহসভাপতিত্ব করছেন সবর আলী সাহেব তার প্রতিও শ্রদ্ধা সালাম ভক্তি রেখে আমাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম স্বপন সাহেব তার প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি রেখে সেই সাথে আমি শ্রদ্ধা ভক্তি সালাম রাখছি জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব তার প্রতি সালাম রেখে জাকির হোসেন সাহেব তার প্রতি সালাম রেখে আমার শ্রদ্ধা দাদা ভাই ময়নাল মেম্বার তার প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি রেখে সেই সাথে আমি যার জন্য এই উপস্থিত হতে পেরেছি এই জায়গায় আমার সেই শ্রদ্ধা এই বাড়ির জামাই আমার রফিকুল ইসলাম রফিক ভাই তার প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি রেখে আমাদের মধ্যে যারা অতিথি হয়ে আছেন আমাদের ইব্রাহিম প্রবাসী এবং নূর মোহাম্মদ প্রবাসী এবং সাজেদুল প্রবাসী এবং আরো যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি রেখে আমাদের মধ্যে সিরাজগঞ্জ চৌহাটি থেকে আগত আমার শ্রদ্ধেয় ফরিদ ভাই তার প্রতি সালাম রাখি তার সঙ্গে রিপন ভাই আসছেন তার প্রতি সালাম রাখি সেই সাথে সালাম রাখি আমাদের তরিকতের আমার গুরু ভাইয়ের মেয়ের জামাই ছিলেন আমার জাকির সাহেব তার প্রতি সালাম রাখি আমার মামনি আসছেন কণামণি সরকার এবং তার মা সকলের প্রতি আমি একটি ভক্তি প্রতিপদ করছি যারা মাইকালা এবং ক্যামেরাম্যান যারা আছেন সারা বিশ্বের মধ্যে আমাদের গানগুলি তুলে ধরবেন তাদের প্রতিও শ্রদ্ধা সালাম ভক্তি রেখে চেয়ারম্যান মেম্বার অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা অদয়ের ভক্তিটি সকলে গ্রহণ করে আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আমরা যতক্ষণ পর্যন্ত থাকি আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ করে মা বাবার কথা স্মরণ করে প্রিয় মুর্শিদের কথা স্মরণ করে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে বুকে আলিঙ্গন দিয়ে যমুনা চোখের পানি ফেলে আমার আনন্দর মন যেন যাত্রার বাড়িতে ফিরতে পারি পরিচালনায় যিনি করছেন মোবারক ভাই তার প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি জানাই যাবে।
يا سلام عليك يا حبيبي الصلاة يا سلام عليك يا شفيع
দিলাম ফাতেমা বিবি মাওলা আলীর চরণ ছবি ভাঙে দিলাম লাখের উপর শক্তি হাজার যত আছে হৃদয় গম্বর নবীর পানে ভক্তি করি তার দরবারে 300 টাকা উলিয়া যারা ভক্তি জানাই হস্ত জোড়া তার তোরে তার চাকরির বন্ধু করিয়া সন্ধি বাচ্চাতে ওই বড়ি ওই দরবারে নয়াইলাম আগলে দয়াল খাজা সৃষ্টিয়া তোরিয়া রাজা দিলেতে দেখাও জানাল নবী প্রিয় দোলাই তাহার ভাগনা খাও পরাণ পরাণে বিয়া পরা ঈদপুর বাবা খাও আমি তাই বাবা তোর চরণ ধরি আজ যেন ফিরবে না খাই দাঁড়ে দাঁড়ে ঘুরি খুশিয়াতে রইলা লঙ্কা আমি করি ওই ভরসা যত হবে পান্ডু শান্তি ওই নামে বিকাইছি ইচ্ছাতে রৌদিরা সারা আমি করি ওই ভরসা ইচ্ছাতে রৌদেওয়ান রসি ওই দরবারে নোয়াইলাম ইচ্ছার আল্লাহ রসি যত ভক্তি জানাই হইয়া নত মাটি মুটি আঠাশ পাগলা স্মরণ করলেন তোমার নামটা দরবারাতে এই নাম দাবি হাজার হাজার ভক্তি করি দরবারাতে ইমাম বাড়ি হাজার হাজার ভক্তি করি ভৈরবের পাক দরবারে আমি সালাম ভক্তি নত শিবে চট্টগ্রামে মাঝ ভান্ডারি ও বাংলাম তাই স্মরণ করি জয়তলিতে চলে মানলেন তা দোহাইলেন তা দোহাইলেন তা ঠাকুরিয়া ভাই কানুটা আমি করি ওই ভরসা বাটভুলিয়া ভাই বোটাই খান তুমি আমার হও জানের গান বাটভুলিতে রই সুরাজ গান তুমি আমার হও জানের গান কাটিগ্রাম পাগল বাড়িতে সালাম জানাই না নসিবে বাটভুলিয়া কাটিগ্রাম পাগল বাড়িতে সালাম জানাই না নসিবে রাজভুলিয়া রই আহমদ খান আমি তোমায় ভক্তি দিলাম তুমি আমার ভক্তি দিবা এই দরবারে হইলাম হাজি ওই দরবারে নয় দরবার খারই দরবারে সালাম ভক্তি নত শিবে শামসুল ভক্তি শিবে ওই দরবারে ভক্তি জানি দরবারে সভাপতি ভক্তির বাদর সাথে দেখি তার কদমে ভক্তি জানি আসনপতি লাখেন বইয়া তারে গেলাম ভক্তি দিয়া নেতা বিন্দু আছেন যারা প্রেমের ভক্তি নিবেন তারাই আমার প্রতি পক্ষ শিল্পী তিনি আমায় সালাম দিবেন অতি জ্ঞানের প্রতি দেখতে বড় সুন্দর গান ভালো মনের মানুষ আমার ভক্তি দিলাম আমি আমার চিকিৎসা পাচ্ছেন যারা প্রেমের সালাম দিবেন তারা মুসলিম কাকায়া বইয়া চরণে যাই ভক্তি দিয়ে আমার অতীত ভালো বইয়া কারো গেলাম সালাম দিয়ে আমার
চেষ্টা করেছি এতগুলি কথা আমাদের খাতাপত্র লাগে না, মনে থাকে। এটা দয়ালের মাথার থেকে যে যেন বলাই তাই বলি, তাছাড়া আমরা কিছুই বলতে পারি না। চেয়ারম্যান কেন, এমপি সাহেবও যদি আসে এতগুলি মানুষের মধ্যে খালি একটু সালাম বিনিময় করে একটু বক্তব্য দিবে, ওর ভিতরের সব খবর হয়ে যাবো, পাঁচপাতির খবর হয়ে যাবে। আর আমার এই গতকাল গান ছিল মানুষ কম, গান আর ভালো লাগে না। তার মধ্যে গেছে কারেন্ট ছাড়াই গান গাইলাম, মিরামিষ। আজকে মানুষ দেখে ভালো লাগতেছে। বিগত এই বাড়িতে বহুদিন ধরে গান গাইতেছে। যেই দিনে এই বাউল রত্নকর অসীম বাউল মারা যায়, এখানে মৌসুমীর গানের কথা, অসীম বাউল যেদিন বিদায় নেয় ওই দিনেই মৌসুমী আমাকে এই গানে পাঠাইছে। আর ওনার দয়ের বাড়ি উনি চলে গেল, আমার বাউল গেছে গান বিদায় নিয়ে। এই সেই দিনে গান গাইলাম চন্দ্রার সাথে, পরের বছর গান গাইলাম শিল্পী সরকার, আর 2 বছর ধরে গান গাইতেছি তরুণ সরকার। গত বছর মনে হয় গান হয় নাই, বিদায় নেওয়ার কারণে বায়নাও করছিল আমাকে, গান হয় নাই। রফিকুল ভাই আমাদের খুব আপনজন, আর ময়নাল মেম্বার এই বাড়িতে যে আমাকে খুব টাকা দেয় তাও দেয় না। গরিবের মানুষ এগুলো এই দর কষাকষি ভালো না। এখন যা দেয় আমি কোনো কথাই বলি না, কিন্তু কবিয়াল অসীম সরকার তার দয়াল বাবা বাকলাকে বলেছিল যে আমি যে গান গাইতে যাই আমাকে দোয়া করে দেন, আমি গান গাবো কেমনি, এই গানটা ভালো হবে কেমনি। অসীম সরকারকে বাবা বাকলা বলেছিল এই যে কান্তা দরবার শরীফের তার আশ্রম, উনি বলেছিল গান ভালো হইব না রে শালা, গান ভালো হইব। এই বাড়িতে যাবি মনে করবি এই বাড়িটা আমার বাড়ি, আর যেই গানটা গাবি ওই গানটা গাওয়ার সময় মনে করবি এটাই আমার শেষ গান, আর কখনো গান গাওয়া, তাহলেই তোর গান গাওয়া। তাই আমি যেই বছরই আসি মনে করি আমার এটাই শেষ গান, আর হয়তো গান। এই কারণে আপন হইতে এখন আমাকে কতটুকু আপন করে নিয়েছে জানি না, আমি তাদেরকে আপন করে অন্ত সেটে দিয়েছি। যার কারণে কোনো কিছুই বলি না, কোনো কিছুই বলার দরকার পড়ে না। দয়াল যা ইচ্ছা তাই করুক, ওটাতে দয়ালের খুশিতে আমার খুশি। দরবারে একটি শান করি, তরুণ সরকার অনেক সুন্দর চমৎকার করে একটি রাসূলের শান করেছে। উনি যে পর্যায়ে করেছে আমি ব্যতিক্রম যাওয়ার চেষ্টা করব। তার কারণ যাইতাম না, উনি যদি প্রতিপক্ষ শিল্পী না বলতো তাহলে যাইতাম না, কিন্তু উনি প্রতিপক্ষ বন্ধুও বললো না, বললো প্রতিপক্ষ শিল্পী। যার কারণে প্রতিপক্ষ মানে উনি যা করবে তার বিপরীত আমাকে ধরতে হবে, তাই আমি একটি দরবারি শান করি। আল্লাহর অলিদের কোনো মরণ নাই। আল্লাহর অলিরা যেখানে যায় সেখানে অন্ধকার আলো হয়ে যায়, সেখানে বাতি জ্বলে, সেখানে মোমবাতি জ্বলে, গোলাপ জল দেয়, ফুলের মালা দেয়, সুগন্ধি ছড়ায়, আগরবাতি জ্বলে। আর আমার মতো ধূম মারা গেলে কবরস্থানে মাটি দিয়ে আসে। আল্লাহর অলি যারা গুরুকর্ম করে তাদের স্থানটা হয় গুরুর স্থান, আর যারা গুরুকর্ম করে না তাদের স্থানটা হয় গুরুস্থান। এই গুরুর স্থান আর গুরুস্থান, এই সারা রাত্রি এই দুটোর কথা আপনারা মনে মনে ওজন করে দেখবেন কথাটা কি বলেছে।
চলছে চলছে চলবে বাকি আমার পাগলে চলছে চলছে চলবে বাকি আমার কারু সাথে
আপনারা যেখানে বসে আছেন সুন্দর পরিবেশে গান শ্রবণ করছেন, তাতে আমরা আপনাদের প্রতি আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি। যেমন আজকের এই এসআক সরকার যে সুন্দর একটা বন্দনার সাথে যে একটা গান গেয়েছে, গানটা আসলেও যদি ধরেন যে গানটা করুণ দৃশ্যে আবার যদি গন্ধে হাস্যকর হিসাবে যেদিকেই যান, গানটা বাস্তব খুবই সুন্দর। সেই গানে সন্তুষ্ট হইয়া আমার এই শ্রদ্ধেয় মোহাম্মদ ময়নাল ভাই তাকে অন্তঃস্থল থেকে 100 টাকা উপঢৌকন করেছেন। তৎসঙ্গে আক্তার হোসেন তাকে আরো 50 টাকা উপঢৌকন করেছেন। এক নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন তাকে অন্তঃস্থল থেকে 100 টাকা উপঢৌকন করেছেন। আশা করি টাকাগুলি সাদরে দিতে হবে। হ্যালো 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 ঠিক আছে হ্যালো। তৎসঙ্গে আমার আলী মামু এর আগেও ধুলিয়া থাকবো না, ধুলির যে ক্যাপাসিটি, ধুলির যে ভাবভঙ্গি, ধুলির এই ভাবভঙ্গিতে সন্তুষ্ট হইয়া তাকে 100 টাকা উপঢৌকন করেছে। আশা করি টাকাগুলি সাদরে দিতে হবে। আজকের উপস্থিত সুদানি হইতে আগত শেতামানি বীর সাহেব তার ভূমিকা, তার অভিনয়ে, তার প্রথম পর্বে যে গানগুলি গেছে সেই গানে সন্তুষ্ট হইয়া 100 টাকা উপঢৌকন করেছেন। তৎসঙ্গে এই বাড়ির মালিক মোহাম্মদ ময়নাল মেম্বারের ভাই, আমরা পাগলা পাগলা ভাই ভাই আরব নাম আছে, ওই নামেই সবাই ছিলেন, তার গানে সন্তুষ্ট হইয়া 100 টাকা উপঢৌকন করেছে। আমাদের বঙ্গজোড়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী কিছুদিন আগে বিয়ে করছে মোহাম্মদ নবীনুর রহমান, তার অন্তঃস্থল থেকে 100 টাকা উপঢৌকন করেছেন। তৎসঙ্গে মোহাম্মদ জাকির হোসেন প্রবাসী তাকে 100 টাকা উপঢৌকন করেছে। হারমোনিয়াম বাজাই আছে তাতে তো খুব সুন্দর, এবং তার যে ফুল বেলা বাবরি বেলা যে নাচা আছে সেই নাচানে সন্তুষ্ট হইয়া এই জাকির হোসেনই 100 টাকা উপঢৌকন করেছে। আমাদের সোহালি হতে আগত আমাদের অতিথি এবং আমাদের আমন্ত্রিত অতিথি মোহাম্মদ ফরিদ মিয়া তাকে অন্তঃস্থল থেকে 500 টাকা উপঢৌকন করেছে। আমার মানিক দেওয়ানের ছাত্র মোহাম্মদ মানিক তাকে 100 টাকা উপঢৌকন করেছে। আমার ভাই নূর মোহাম্মদ তাকে 200 টাকা থেকে দিয়ে উপহার আশীর্বাদ দিয়েছে। আমার
আমাদের পীর সাহেব মোহাম্মদ আমজাদ মিয়া ঢোল বাজানের সন্তুষ্ট হইয়া তাকে 100 টাকা অবলোকন করেছেন। তৎসঙ্গে আমাদের এফএক সরকারের গানে তার বন্ধনে সন্তুষ্ট হইয়া আমাদের শ্রদ্ধেয় পীর সাহেব আমজাদ সরকার তাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। টাকা বেশি দিলে গানের কিছু মর্ম নষ্ট। আমার মনে হয় পর্বে প্রত্যেক পর্বে পড়বে করুণ দৃশ্য আছে আর ওই আছে, এটার মধ্যে প্রত্যেক স্টেপ বাই স্টেপ টাকাটা দিলে টাকাটারও ই থাকে, ভালো থাকে এবং গানেরও খুব ভালো থাকে। আরো দেবো আমাদের অতিথি, আমাদের আমন্ত্রিত অতিথি মোহাম্মদ নাসির মেম্বার তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। যারা টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, যারা দেন নাই, সবচাইতে যে পরিচালনা করছেন মোবারক ভাই, অনেক ভালো কাজ। মোশারফ ভাই অনেক সুন্দর তার বক্তব্য। সকলকে শ্রদ্ধা ভক্তি সালাম। আমার ফরিদ ভাই, আমার জাকির ভাই, যারাই সভাপতিত্ব করছেন জানতেন, ফরিদ ভাই শিশির সরকারকে 100 টাকা দিয়েছে। সকলের প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি রাখি। আশা করি ভালো একটা পালা দিবে দরবারি, আর আমরাও কিছু আনন্দ দিয়েও যেতে পারবো, কিছু আনন্দ নিয়েও যেতে পারবো। জয় গুরু। শুধু দর্শক, আপনাদের দিকে আমরা অনেক তাকাই আছি, কিন্তু আমাদের দিকে আপনারা তাকিয়ে আছেন যে কি পালা দিবে না দিবে। সবার মন আমরা জয় করতে পারবো না, সবার মন আমরা রক্ষা করতে পারবো না। আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সভাপতি, আমাদের পীর সাহেব আমজাদ সরকার, সরকারি মেম্বার, আরো অনেকে উপস্থিত আছেন এবং বাড়ির মালিক মোহাম্মদ ময়নাল মেম্বার। এদের সম্মতিক্রমে আমরা যে পালা আজকে দিতে চলেছি, সে পালা হচ্ছে গুরু এবং শিষ্য। গুরুর অভিনয়ে, গুরুর ভূমিকায় অভিনয় এই যে মানুষ শুধু জানে গুরু, আসলে গুরু কিন্তু কোনো ব্যক্তি না, গুরু হলো শক্তি। এখন বাংলাদেশে কয়েকজন মাত্র ফকির আছে, তার মধ্যে হযরত কালুসা ফকির, পান্দুসা ফকির বাংলাদেশের সবচেয়ে ফকিরের মধ্যে শিক্ষিত একজন গুণী এবং জ্ঞানী। উনি বাংলায় অনার্স মাস্টার। আমি যখন কুষ্টিয়াতে ছিলাম, কুষ্টিয়াতে 7 বছর ছিলাম, আমি দয়ালের দরবারে গেছি, সাইজির দরবারে ছিলাম। তো এসআর সরকার পাঙ্গু সাইজির দর্শনে গানটা গাবেন। আসলে শোনেন, লাহোরের মাঠে ফুটবল খেলা হচ্ছে, শোনা গেল যে ঢাকা পাহাড়ের প্লেয়ার, কিন্তু মানুষ ওখানে গেল, খেলাও হলো কিন্তু গোল হলো না। শেষ মুহূর্তে এই শ্রোতা বিষ্ণু যখন খেলা থেকে আসে, তখন মানুষ জিজ্ঞাসা করে পারলো খেলা, তখন কিন্তু শ্রোতার আর কোনো ভাষা নাই। আর আমাদের বর্তমান বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার, উনি বাংলার সম্রাট। আদি হতে অন্ত পর্যন্ত, এই পর্যন্ত কোন বাউল, কোন সরকার আহমেদাবাদ পাকপাঞ্জাতনের উপরে যে কথা আমাদের আব্দুল রশিদ সরকার সাহেব বলেছেন, এই পর্যন্ত কোন সরকার সাহেব বলেন নাই। অনেক জ্ঞানী এবং গুণী। উনি যদি আরো 10টি বছরে বাংলায় থাকতেন, তাহলে আহমেদাবাদের ভিত অনেক শক্তিশালী হতো। শ্রদ্ধা নিবেদন করছি দরুদের চরণে। অনেক আসরে তার আসরে ছিলাম, খুব ভালো মনের মানুষ ছিলেন। তার যে গান গাওয়ার যে ব্যাপার,
স্টেজ আইসে যে পিছিয়ে হাত যারা ঘুরে দিত। এখন আমি উভয় শিল্পীকে একটা রশিদের দর্শন, একটা পাঙ্গু সাইজের দর্শন, অহেতুক পেশার না ফেলে পালাক্রমে গুরু এবং শিষ্য, গুরু গাবে একটা সরকার এবং শিষ্য গাবে দুলন সরকার। ধন্যবাদ সবাই। আপনারা সবাই বিরক্ত হবেন না, কারণ গান স্টেজ আসলে পরে একটা কথা না বললে বলতে বলে দর্শকের মন পরিপূর্ণ হয় না। এই জন্য একটা কথা আপনাদের মন পরিপূর্ণ করতে হয়। এটা মনে কিছু নেবেন না, আমরা গান চাচ্ছি, কিন্তু শিল্পীদের কাছে অনুরোধ আমার, আপনারা শর্ট প্রশ্ন করবেন, স্টেপ বাই স্টেপ আপনারা পারেন এই একটু ছোট করবেন, আর একটা করে বিচ্ছেদ দেবে, প্রত্যেকেই একটা করে বিচ্ছেদ, আর আপনাদের প্রশ্ন শর্ট। গান গাইবো
আলহামদুলিল্লাহ। আপনারা এত সুন্দর সোনার মানুষ, আপনারা যদি ভালো থাকেন তবেই তো আমরা ভালো থাকতে পারি। তো কিন্তু ভালো লাগতেছে, কেননা টাঙ্গাইলের দিকে গান করলে বিশেষ করে আর কিছু যাই হোক মহৎ দেখলে মনটা জুড়িয়ে যায়। আর এই কথাটা আমরা সারা বাংলায় বলে বেড়াই বাউল শিল্পীরা, কেননা কিন্তু মন থেকে ভালো লাগে। হ্যাঁ, অনেক জায়গায় অনেক বকশিস আছে, এমন স্টেজ আছে ওই একই স্টেজে 50,000 টাকা বকশিস আমরা পাই, কিন্তু ওই জায়গায় এই মহতের চিঠিটা আসে না। টাকার বন্যা, টাকা কাগজের মতো উড়ে, এরকম আছে। কিন্তু এই একটা চিঠি মহতের যে একটা আদান প্রদান, এখানেই যে আপনাদের সাথে কথা লালন সাহেবী বলেছে তার কালামে যে ভাবলে ভাবলে পরে সেই রাঙা চরণটা। এই যে আপনারা যে আছেন, একটা ভাব আমাদের ভেতরে দেন, শেষ কোটা যাকে বলেন নিজের ভেতর থেকে আর একটা ভাব তুমি আপনাদের ভেতরে পদার্পণ করে। এই লীলাতে রাঙা খোদা, এর ভেতরে একটা কিছু হয়। তো ভালো লাগতেছে আমাদের উভয় শিল্পীর বন্দনা পর্ব পরিশেষে দরবার থেকে কর্তাপক্ষ থেকে চমৎকার পালা দিলেন। যে পালা সর্বশ্রেষ্ঠ পালা, যতগুলা পালা আছে প্রত্যেকটি পালার পরিসমাপ্তি ঘটে কেবলমাত্র এই পালার মাধ্যম দিয়ে। সেই পালাটাই হইল গুরু এবং শিষ্যের পালা। সেখানে বেশ কয়েক বছর পূর্বে আমি এসেছিলাম, আমার রফিকুল ভাই তার মাধ্যমে এবারও আসা আরেকবার ভাই আলাপ করেছিলেন, কিন্তু যে কোনো কারণবশত আসা হয়নি। আসছি আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে ভালো মনে করছি। এই যে গুরু শিষ্যের পালা, চমৎকার পালা দিয়েছেন বাংলাদেশের ভেতরে সুনামধন্য গায়ক জনাব এসরাত সরকার সাহেব। তাকে দিয়েছে গুরুর ভূমিকায় গান গাইবার জন্য আমি দৌলত সরকার, শিল্পী বাবা। আমার চাইতে ক্ষুদ্র গায়ক এ পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়েছে শিষ্যের ভূমিকায় প্রকৃত পক্ষে যে গান, যে সুর, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করবো বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবুও দাঁড়িয়েছে আপনি উঠিলা হয়ে, যার গান সেই তো গাবে বাবা। তাই তো আমার দয়ালের কাছে আমার চাওয়া পাওয়া, আমার জানো আমার রক্ষণার্থী বসে তার গান, তার তত্ত্ব, তারই সুর, তারই ভাব আমার এই সুরের মাধ্যমে প্রকাশ করেন। আর আমি যেন খুব প্রতিষ্ঠিতা হই আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে শ্রবণ করলে আমার এই পাঠক জীবনের যেন একটা গতি আমি খুঁজে পাই। ইহাই তো দয়ের কাছে চাওয়া পাওয়া। তো বন্ধনা গান রাখলেন, বন্ধনা গানের পরে চমৎকার একটি গান করলেন, চলছে 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 বাকি বাজছে। গানটা খুব ভালো গাইছে, ভালো লাগছে। আমি বন্ধনের পরে একটা নাচের অস্ত্র রাখছিলাম আমার নিজের পাশের সামনে, বলে আমিও তার মতো করে গাইলাম না, তার বিপরীত যাবো। কারণ কি, আমি তাকে বলেছি প্রতিপক্ষ। আমি তাকে যখন সালাম দিয়েছি বলেছি যে প্রতিপক্ষ যিনি শিল্পী তার প্রতি আমার সালাম, কারণ এই বিষয়টা তার খুব লাগছে। বলতো আমার যদি প্রতিপক্ষ না বলতো তাইলে আমি তার মতো করে এভাবে নাচের একটু গাইতে পারছিলাম। আমি এখন প্রতিপক্ষ বানাইছি, এই জন্য সে আমার বিপরীত মুখী হয়ে দরবারি সাজ রাখলেন, বোঝাইলেন প্রতিপক্ষ মানে বিপরীত কিছু করতে হয়। বিষয়টা ভাবি আসছি মানে কাছাকাছি একই সময় আসা আমাদের ঘরে খাইতে বসছি, বসার পরে তো ভালো এত যত্ন, কথাবার্তা খুবই ভালো লাগলো। খাওয়ার শেষে একটা কিছু দিয়ে সহযোগিতাও করছে জন্য। যখন এত খাতির যত্ন করলো তারা আমি মঞ্চে এসে প্রতিপক্ষ বলতেছি, আপনি চিন্তা করেন নাই আপনি যে একটা কিছু উপহার আমাকে দিচ্ছিলেন মানা, আজকে আপনার কাছে এমন কিছু খুশি হয়েছে করবো, মানে সেটা নাকি কোনো দিন জিগাই নাই, প্রয়োজনে প্রশ্ন যে কয়টা হয় সমস্যা নাই। তবে যে প্রতিপক্ষ বলছি এর ভেতরে একটা প্রেম ভাব আছে, কেননা খাতির ঘরের মধ্যে করছি, এখন মঞ্চ
তো আমরা নাকি ওই এক ধারেরই করছি আছি আজকে আমরা, সমস্যা নাই। তবে এখন সেদিক থেকে যদি খাতির করতে যাই তাহলে আজকে অডিয়েন্স বলবে কি বলেন আপনারা? আজকে কোনো খারাপ হলে আছে নাকি? আপনারা ধরার মতো ধরবেন, দেখা যাক বাকিটা কি করা যায়। দয়াল ভরসা। তো জ্ঞাতবা গুরু শিষ্যের মালা অনেক রকমই আপনারা শুনে থাকেন। গুরুকে কেন ধরতে হবে, কি কারণে ধরবো, গুরু ধরলে কি হয়, না ধরলে কি হয়, আপনার হাত পা চক্ষু বটন নাসিকা যা আছে আমারও তাই আছে। আপনি গুরু হইলেন কেন, আমি শিষ্য হইলাম কেন, বাবা এই ধরনের কথা বলে না। তবে আজকের পালাটা এক ধাপ একটু আগায় আমরা রাখবো, শিষ্যের থেকে রাখবো, তবে এই সাবজেক্ট থেকে রাখবো না, কেননা এই বাড়িতে গুরু শিষ্যের পালা আরো অনেক হয়েছে। আমিও গাইছি, তখন এক সাবজেক্টে আলোচনা করছি, আজকে একটু ভিন্ন সাবজেক্টে আলোচনা করবো। কেননা যারা প্রকৃত আল্লাহ রাসূলকে মানেন, আল্লাহর কোরআনকে মানেন, প্রত্যেকটা মানুষের অন্তরে ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে আমার আল্লাহ বলেছে যে উসিলা ছাড়া আমি কাউকে দেখা দেই না, ধরা দেই না। আমাকে পাইতে চাইলে একটা উসিলা অনুসরণ করো। উসিলাটা কি বর্তমান বেলায়াতি যুগে হাদিসে আসলে আখির নবী রাসূল হইলে আপনি মিনকুম ওয়া নবিয়ানা ওয়া সিদ্দিকিন ওয়া শাহিদা সালিম। যারা নবীর আমলে ছিল, নবীকে দেখছে, নবীর হাতে ঈমান আইনা পার হয়ে গেছে বাবা। বর্তমান এটা কি নবুয়তি যুগ আছে? এটা বেলায়েতি যুগ। 1500 বছর পূর্বে দয়াল নবী আমার পর্দা নিচ্ছে মদিনা মুনওয়ারা আমি উম্মতি বলে কাঁদে, আমরা উম্মতি মুহাম্মদের বিশ্বাস করি। তাহলে নবীর তো কোনোদিন আমরা দেখি নাই, তাহলে নবীর চিনব কি কইরা? তাই তাকে চিনতে হইলে, জানতে হইলে এই যে বেলায়েতি যুগে আল্লাহ প্রাপ্ত সত্য গুরু তার সান্নিধ্যে গিয়ে আদিত্য সত্তা দয়ালু চরণে বিরুদ্ধ করে দেখা যায় ওই গুরুর হাতে হাত দিয়ে গুরুকে উছিলা করে আমার নবীকে পাইতে হবে। আর রসুলকে পাইলে আমার আল্লাহকে পাওয়ার কোনো বাকি থাকে না। তাইলে এই মুড়ি ধরিতে হবে, যদি আল্লাহকে পাইতে যাই মুড়ি ধরিতে হবে। এটা কুরআন। আমি দোলন সরকারের পেট বানানো কথা না, ইসলাম সরকারের অভিযোগ পেট বানানো কথা। যদি বিশ্বাস করি আল্লাহ রসুলের পথ প্রদর্শন করি, তাহলে মুড়ি আমাদের হইতে হবে নজিরত পথ সত্য। এটা মানেন কিনা? তাই যারা গুরু ধরেছেন ভালো, আর যারা ধরেন নাই অতি শীঘ্রই আল্লাহ প্রাপ্ত সম্মুখ গুরুর সালাত সাধনায় নিজেকে নিয়োজিত করবেন। আজকে পালা দিয়েছে, খুবই ভালো লেগেছে, যেহেতু গুরু শিষ্যের পালা আজকের জন্য সরকার আমার গুরু নাকি। তো আমি আমার মুর্শিদ পর্যন্ত সামনে রেখে ওই গুরু আসলে বসায়া গুরু বলে আমি প্রত্যেকের জন্য একটা প্রেম করবো। আমার স্টেজের কাজ আমি শুরু করবো। আমার একটি গান দয়ালের চরণে থাকবে বাবা। আমরা এই যে 4 তরিকার মুর্শিদ বলি, আমাদের তরিক প্রধানত 4টি না, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। দেখা যায় শরীয়তের ইবাদত, শরীয়তের বর্জন, একিন বেলগাই লেখি। শরীয়তে 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ আমরা আদায় করি। শরীয়তের কাবা, সেই কাবা ঘরের নাম কি? খলিল কাবা। সেই মক্কা নগরীতে গিয়ে আমরা হজ করি এবং সেই হজের নিয়ম কানুন আমরা পালন করি। মারিফতেরও একটি কাবা আছে, মারিফতেরও নামাজ আছে, মারিফতেরও বর্জন আছে। তরিকতের ঘরে গিয়ে তরিকতের কাবা আছে, তরিকতেরও কিছু কালেমা আছে, তরিকতেরও বর্জন আছে। হাকিকতের ঘরে গিয়ে হাকিকতের কাবা আছে, কালেমা আছে, বর্জন আছে। শরীয়তের কালেমা পড়ি কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে শরীয়তের ঘরে আমরা কালেমাটা পড়ি, এখন মারিফতের ঘরে গিয়ে কি এই কালেমাটাই পাঠ করতে হইব নাকি অন্য কোনো কালেমা পড়তে? তরিকতের ঘরে গিয়ে কি এই কালেমাটাই পড়তে হইব নাকি অন্য কোনো কালেমা আছে? হাকিকতের ঘরে কি এই কালেমাই আছে নাকি অন্য কোনো কালেমা আছে? কি বলেন? আজকে একটু ভিন্ন পর্যায়ে আলাপ করতে চাই বাজান, কি বলেন?
সিস্তিয়া, কাটিয়া, মুজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, ওয়াসিয়া, মোহাম্মদিয়া, এরকম অনেক তরিকা আছে না? যেই তরিকাগুলি হয় তাদের তরিকার নামটা খুবই আলাদা, একটা অন্যরকম ভিতরে ভাব জাগ্রত হয়। আবার কিছু সমাজে কিছু ভক্ত তো না, আমাদের শিষ্য নামক ভক্ত, এরা এই তরিকা নিয়ে একটু মানে ছোট বড় ভেদাভেদ করে। এই তরিকার চাইতে আমার তরিকা একটু বড়, ওই তরিকার চাইতে আমার তরিকা একটু বড়। আমি দয়ালের কাছে এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই। এত তরিকে যে একটা অহমিক আমাদের ভেতরে জাগ্রত হয়, আসলে মূল তরিকা বিষয়টা কি? মূলের ঘরে গিয়ে কি সব একই, নাকি আসলের ভেতরে ছোট বড় ভিন্ন ভিন্ন বিষয় অবস্থান আছে? যদি থাকে এই ব্যাপারটা আমাদের একটু ক্লিয়ার পরিষ্কার আপনি বিভাগ করে দিন। চেষ্টা করি একটু ভিন্ন ভিন্ন রকমের গান করার জন্য, কারণ একটা স্টেজে যে গান করছি পাশে আমার একই গান সবসময় ভালো লাগে না। এই জন্য গানটি রাখতে আমার এটা আমাদের মানিকগঞ্জেরই সাধক, সেই আজহার সাধকের এই কালামটি, এর ভেতরে যে কথাগুলো আমাদের তরিকতের জন্য প্রত্যেকটি কথা অতি গুরুত্বপূর্ণ, আমরা বুঝতে পারবো। এই পাশাপাশি আরেকটি গান যে দলটি পালা ঘোষণা করলেন, বলে একটা করে পালা গান, পালার ভেতরে প্রশ্ন থাকবে আর একটা করে গান থাকবে। তো এক পর্যায়ে বলছে একটা করে বিচ্ছেদ গান। তো বিচ্ছেদ গান তো বাবা বিচ্ছেদের পর্যায়ে আছে, গানের পহরেই গান টেনে নিয়ে আসে সময়ের সাথে সাথে। তখন পালা গানের প্রথম আমার স্টেজ সেদিকে লক্ষ্য করে আমি প্রার্থনা ভাব নিয়ে দয়ালের কাছে একটি গান রাখি, তারপরে দেখা যায় দয়াল কি বলে, দয়ালের কথা অনুযায়ী আবার হয়তো দয়ালের কাছে কিছু মনের বাসনা ভাব আমরা নিয়ে আসবো। সেদিকে লক্ষ্য করে দয়ালের চরণে একটি গান রাখি, আমার কানসা বাবাকে স্মরণে রেখে, আমার চক্রচাঁদকে স্মরণে রেখে, শামসুচাঁদকে স্মরণে রেখে মালিক যেন আমাদের উপরে একটু দয়া বরিষ্ঠ ওই আমার আর কিছু লাগে I'm
ধন্যবাদ। আমার মাটির গান শুনে সিরাজগঞ্জ রোহানি থেকে আমার ছোট্ট বড় ভাই ফরিদ আহমেদ ফরিদ ভাই 1000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। দাদা ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। সেই সাথে একটি গানের দাওয়াত আছে এই 30 অক্টোবর আগামী আসছে গয়হাটা কালাম শ্রদ্ধেয় কালাম ভাইয়ের বাড়িতে বাৎসরিক বরজ মুবারক। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকেই এই গয়হাটা বাৎসরিক বরজ মুবারকে আমন্ত্রণ রইল। গান পরিবেশন আমি নিজে দোলন সরকার করবো এবং জ্যোতি সরকার থাকবে। আপনারা সকলে আমন্ত্রিত। ধন্যবাদ সকলে। সুধী দর্শক, আজকের আমন্ত্রিত আমাদের অতিথিবৃন্দ, আজকের দোলন সরকারের গানে সন্তুষ্ট হইয়া রোহানি নিবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন তার গানে সন্তুষ্ট হইয়া 500 টাকা বরাদ্দ করেছে। আশা করি টাকাগুলি সাদর ভেতর। ধন্যবাদ। চৌহালি থেকে শ্রদ্ধেয় আনোয়ার হোসেন দাদা ভাই আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আনোয়ার হোসেন দাদা ভাইয়ের প্রতি অসংখ্য সালাম শ্রদ্ধা এবং সকলের প্রতি যারা সুন্দর পরিবেশ দিয়ে গান শুনেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা ও দর্শন আমরা যতই বলি একটু ছোট করার জন্য, কিন্তু এদের চেষ্টা হচ্ছে 45 মিনিট। আমরা আপনাদের অনুরোধ করবো একটা স্টেজ আধা ঘন্টার মধ্যে শেষ দিবেন, কিন্তু আপনাদের স্টেজ বাড়তে বাড়তে 45 মিনিট অথবা 1 ঘন্টা। দর্শকদের অনুরোধে আমি বলছি, আমার দর্শকদের পক্ষ থেকে আপনারা আধা ঘন্টার মধ্যে স্টেজ করার জন্য চেষ্টা করবেন।